2025 আইপিএলে দুটি শক্তিপূর্ণ দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্ট একখানা স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হয়েছিল। টস জিতে মুম্বাই ইন্ডিয়ার অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন এবং লখনৌকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায়। লখনৌ হয়ে প্রথম ইনিংস শুরু করতে মাঠে আসেন দুই বিপজ্জনক ব্যাটসম্যান মিচেল মার্শ এবং অ্যাডাম আকরম। মুম্বাইয়ের হয়ে প্রথম ওভার বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় বলে মিচেল মার্শ 4 মেরে দলের রানের খাতা খোলেন। প্রথম ওভারে লখনৌ মাত্র 6 রান সংগ্রহ করে। দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন দীপক চাহার। মাকরম প্রথম বলে 4 মেরে রানের খাতা খোলেন। এরপর চতুর্থ এবং পঞ্চম বলে মিচেল মার্শ পরপর দুটি 4 মেরে দীপক চাহারকে নাজেহাল করে দেন এবং 2 ওভারই দলকে 21 রানে নিয়ে যান। তৃতীয় ওভার বোলিং করতে আসেন বোল্ট। মিচেল মার্শ দ্বিতীয় বলে একটি বিপজ্জনক 6 হাঁকান। এরপর তিনি পরের বলেই 4 মেরে বোল্টকে নাজেহাল করে দেন এবং ওই ওভারই 11 রান সংগ্রহ করে 3 ওভারে দলকে পৌঁছে দেন 32 রানে। মুম্বাইয়ের বোলাররা ক্রমাগত উইকেটের সন্ধানে ছিল। এবার হার্দিক পান্ডিয়া বোলিংয়ে পরিবর্তন আনে আগের ম্যাচের নায়ক অশ্বিনী কুমারকে বোলিং করতে ডাকেন। অশ্বিনী কুমার দুর্দান্ত বোলিং করেন এবং লখনৌর ব্যাটসম্যানদের আটকে রাখে। অশ্বিনী কুমার এই ওভারে মাত্র 3 রান দেন। 4 ওভারে লখনৌর স্কোর 35 রান দাঁড়ায়। পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়া আবার বোলিং পরিবর্তন আনেন এবং এবার তিনি স্পিন জাদুকর মিচেল সান্টনারকে বোলিং করতে ডাকেন, কিন্তু মিচেল মার্শ পরপর দুটি 4 মেরে হার্দিক পান্ডিয়ার আশা ভঙ্গ করেন এবং 5 ওভারে দলকে 46 রানে পৌঁছে দেন। লখনৌর শুরুটা কিন্তু ছিল দুর্দান্ত। মুম্বাইয়ের দল ক্রমাগত উইকেটের সন্ধানে ছিল, কিন্তু বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয়। পাওয়ার প্লে শেষ হওয়ার অশ্বিনী কুমার আবার বোলিং করতে আসেন। এবার মিচেল মার্শ প্রথম বলে একটি 6 হাঁকান। এরপর তিনি পরের বল 4 মেরে স্কোর 50 রানে গণ্ডি পার করেন। একই সঙ্গে এই দুই খেলোয়াড়দের মধ্যে অর্ধশত রানের জুটি পূর্ণ হয়। মিচেল মার্শ অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং অশ্বিনীর বলে 2 রান নিতে অর্ধশত রান পূর্ণ করে। এরপর পঞ্চম এবং শেষ বলে তিনি একটি দুর্দান্ত 4 মেরে ওই ওভারে 23 রান সংগ্রহ করেন এবং পাওয়ার প্লে 6 ওভার দলকে 69 রানে পৌঁছে দেয়। পাওয়ার প্লের পর উইকেটের সন্ধানে আবারও বোলিং পরিবর্তন দেখা যায় এবং হার্দিক পান্ডিয়া ভিগেনেসকে বোলিং করতে ডাকেন, কিন্তু মাকরম চতুর্থ বলে একটি বিপজ্জনক 6 মেরে তাকে স্বাগত জানায় এবং দলের স্কোর দ্রুত বাড়ান। তবে ভিগনেস শেষ বলে মিচেল মার্শকে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে পাঠান এবং দলকে 676 রানে প্রথম সাফল্য এনে দেন। মিচেল মার্শ কেবলমাত্র 31 বলে 60 রানে ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান, কিন্তু মাকরম তখনও মাঠে টিকে ছিলেন এবং নিকোলাস পুরান তার সাথে যোগ দেন। 7 ওভারে লখনৌর স্কোর ছিল 76 রান। অষ্টম ওভারে মিচেল স্যান্টনার আবার বোলিং করতে আসেন, কিন্তু নিকোলাস পুরান চতুর্থ বলে একটি বিপজ্জনক 6 এবং পঞ্চম বলে একটি বিপজ্জনক 4 মেরে তাকে স্বাগত জানায়। 8 ওভারে দলকে 88 রানে পৌঁছে দেন। লখনৌর স্কোর দ্রুত বাড়ছিল। এই দুটি ব্যাটসম্যান মাঠে সেট হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের হয়ে নবম ওভার বোলিং করতে আসেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি দুর্দান্ত বোলিং করেন এবং ওভারের পঞ্চম বলে লখনৌর সবচেয়ে বড় মাছ নিকোলাস পুরানকে জালে আটকে ফেলেন এবং দলকে 91 রানের দ্বিতীয় সাফল্য এনে দেন। পুরান 12 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ঋষভ পান্ত মাঠে আসেন। নবম ওভারে লখনৌর স্কোর 2 উইকেট হারিয়ে 92 রান হয়। দশম ওভারে হার্দিক পান্ডিয়া আবার ভিগনেসকে বোলিং করতে ডাকেন, কিন্তু মাকরম তাকে ছক্কা মেরে স্বাগত জানান এবং দশম ওভারে দলকে 100 রানে পৌঁছে দেন। একাদশ ওভারে হার্দিক পান্ডিয়া আবার বোলিং করতে আসেন, কিন্তু মাকরম প্রথম বলে একটি দুর্দান্ত ছক্কা মারেন। তবে হার্দিক পান্ডিয়া চতুর্থ বলে অধিনায়ক ঋষভ পান্তকে প্যাভিলিয়নে ফিরে পাঠিয়ে দেন। মুম্বাই ইন্ডিয়ান্সকে 107 রানে তৃতীয় সাফল্য এনে দেন। ঋষভ পান্ত আবারও ব্যর্থ হন এবং মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান, কিন্তু মাকরম তখনও মাঠে টিকে ছিলেন। হারিস বাদনি তার সঙ্গে যোগ দেন। এই দুই খেলোয়াড়ের কাঁধে দলের পুরো দায়িত্ব ছিল। 11 ওভারে লখনৌ স্কোর ছিল 3 উইকেট হারিয়ে 108 রান। 12তম ওভারে মিচেল স্যান্টনার আবার উইকেটের সন্ধানে বোলিং করতে আসেন। এবার মাকরম প্রথম বলেই তাকে 4 মেরে স্বাগত জানায়, তবে স্যান্টনার এরপর দুর্দান্ত বোলিং করেন এবং মাত্র 8 রান দেন। 12 ওভারে লখনৌর স্কোর 3 উইকেট হারিয়ে 116 রান হয়। এই দুই ব্যাটসম্যান ধীরে ধীরে দলের স্কোর বাড়িয়ে নিয়ে যাচ্ছিল। 13তম ওভারে ভিগনেস আবার বোলিং করতে আসেন
এবারও তিনি দুর্দান্ত বোলিং করেন এবং লখনৌর ব্যাটসম্যানদের আটকে রাখেন এবং এই ওভারেই লখনৌর ব্যাটসম্যানরা মাত্র 7 রান সংগ্রহ করতে পারে। ত্রয়োদশ ওভারে লখনৌয়ের স্কোর 3 উইকেট হারিয়ে 123 রান হয়। এরপর এই দুই খেলোয়াড় দ্রুত রান সংগ্রহ করতে শুরু করে এবং 15 ওভারে দলকে 146 রানে পৌঁছে দেন। কিন্তু উইকেটের সন্ধানে 16 ওভারে বোলিং করতে আসেন অশ্বিনী কুমার। তিনি ওই ওভারে পঞ্চম বলে আয়ুষ বদলনিকে প্যাভিলনে ফেরত পাঠিয়ে দেন এবং চতুর্থ